হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর উপবৃত্তের অঙ্ক করছিলাম। একাদশ শ্রেণীর উপবৃত্তের অঙ্ক শুরু করেছি, বহু বিকল্প ধর্মী কমপ্লিট করেছি, অতি সংক্ষিপ্ত কমপ্লিট করেছি, সংক্ষিপ্ত অঙ্ক চলছে আমাদের। সংক্ষিপ্ত এর আগের ক্লাসে আমরা 8 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 9 থেকে শুরু করব। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মাটির প্রশ্নবিত্ত সলভ করা আছে, 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপারেরই সলিউশন করা আছে। ঠিক আছে, তো শুরু করছি তাহলে আজকের ক্লাস। দেখো 9 দাগের অঙ্ক থেকে। 9 দাগের বলেছে যে পরাক্ষ ওয়াই অক্ষ বরাবর এবং কেন্দ্র মূল বিন্দুতে। তাহলে পরাক্ষ ওয়াই অক্ষ বরাবর এবং কেন্দ্র মূল বিন্দুতে হলে তার চিত্রটা কেমন হবে সেই উপবৃত্তে। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এইটা বরাবর পরাক্ষ, কেন্দ্র মূল বিন্দুতে, তার মানে নিশ্চয়ই এইটা হবে, এই চিত্রটা হবে, আর একটু এগিয়ে গিয়ে এইরকম উপবৃত্তটা হবে। ঠিক আছে, পরাক্ষটা ওয়াই অক্ষ, মানে উপাক্ষ এক্স অক্ষ বরাবর হতে হবে কেন্দ্র মূল বিন্দুতে, মানে এই উপবৃত্ত। তখন শীর্ষবিন্দু এইটা আর এইটা, এটা শীর্ষবিন্দু একটা, এইটা শীর্ষবিন্দু একটা। ঠিক আছে, এটা ধরো এটা হচ্ছে 0, a, আর এটা 0, -a, আর এইটা হয়ে যায় b,0, এইটা -b,0। ঠিক আছে, আচ্ছা এবার ধরে নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। একের দাগেরটা বলেছে যখন উপবৃত্তের উৎকেন্দ্রতা √3/7, নাভিলম্বের দৈর্ঘ্য 8/√7। তাহলে 9 দাগের একেরটা, 9 দাগের 1, উপবৃত্তের উৎকেন্দ্রতা বলা আছে √3/7, এটা হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রতা। আর নাভিলম্বের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 8/√7। এটার কোনো একক থাকবে না, উৎকেন্দ্রতা অনুপাত, কিন্তু নাভিলম্বের দৈর্ঘ্যের একক থাকবে এত একক। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি উপবৃত্ত সমীকরণ যেহেতু এখানে দেয়া আছে, ধরি উপবৃত্তের সমীকরণ কোনটা, x²/b² প্লাস y²/a² ইজ ইকুয়াল টু 1, যেখানে a² > b²। কারণ বলেছে পরাক্ষ y অক্ষ বরাবর, তাহলে y² নিচের মানটা সেটা বড় হবে। ঠিক আছে, পরাক্ষ যেহেতু y অক্ষ বরাবর বলে দিয়েছে, পরাক্ষ 2a হবে এবং উপাক্ষ 2b হবে, সর্বদা a > b হলে। কারণ এইরকম কন্ডিশন রাখলেই সূত্রগুলো সব একই রকম হবে, মনে রাখার সুবিধা হবে। থিওরি ক্লাসটা দেখবে, থিওরি ক্লাসে আমরা ভালোভাবে সমস্ত কিছু আলোচনা করেছি। যারা ক্লাসে প্রথম আছো থিওরি ক্লাসটা অবশ্যই দেখবে, ফার্স্ট ক্লাসটা। আচ্ছা, তাহলে এখানে কন্ডিশন কি চলে আসছে, অতএব e ইজ ইকুয়াল টু √7/√3/7 বা e² ইজ ইকুয়াল টু 3/7 বা 1 - b²/a² ইজ ইকুয়াল টু 3/7। আর এখানে যে কন্ডিশনটা পাচ্ছি, অতএব 2b²/a ইজ ইকুয়াল টু 8/√7 বা b²/a ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8/√7 বা b²/a হয়ে যাচ্ছে 4/√7। তাহলে b²/a এর মানটা আমরা পেয়ে গেছি। b²/a এর মান এখানে পুট করে দিই, তাহলে 1 বা 1টাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, দেখো, বা b²/a ইন্টু a হয়ে যাচ্ছে, 1টা ডান দিকে নিয়ে গেলে -1 হয়ে গেল। এই যে b²/a মান পুট করে দিলে একটা a থেকে যাবে, হয়ে যাবে 4/a√7, এখানে বিয়োগফলটা 7, তাহলে -7 -4 হয়ে যাবে, মাইনাস ক্যান্সেল, 4 ক্যান্সেল। ঠিক আছে, তাহলে এখানে যেটা হয়ে যাচ্ছে, বা এবার এখানে ক্যালকুলেশনটার দিকে করছি, দেখো হয়ে যাচ্ছে 1/a√7 ইজ ইকুয়াল টু 1/7 বা a√7 ইজ ইকুয়াল টু 7 বা a ইজ ইকুয়াল টু 7/√7 বা a ইজ ইকুয়াল টু √7 হয়ে যাচ্ছে। a ইজ ইকুয়াল টু যদি √7 হয়ে যায়, b ইজ ইকুয়াল টু কত হবে, এখান থেকে আমরা b এর মানটা পুট করতে পারবো।
তাহলে অতএব বি স্কোয়ার বাই এ এর মান √7, তাহলে এটা 4 বাই এখানে √7 দুদিকে নিচে মান কেটে গেলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে। অতএব বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, অতএব বি ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হলে এখানে বি ইজ ইকুয়াল টু 2 এসে যাচ্ছে। এবার দেখো এ বি দুটোরই মান আমরা পেয়ে গেছি, অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ আমরা বের করে ফেলতে পারবো। আমরা উপবৃত্তের সমীকরণ ধরেছিলাম, এই জায়গাটা একটু মুছলাম আমরা, এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ধরেছিলাম। এবার সেই সমীকরণ আমরা মান পুট করছি। অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ, অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার মানে 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 7 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 1। তাহলে 4 আর 7 এর লসাগু কত? 28। 28 দিয়ে যদি আমরা উভয় দিকে গুণ করি, 28 দিয়ে যদি গুণ করি এটা হয়ে যাবে, অতএব 7x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 28। 7x স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে 7x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 28। এইটাই হচ্ছে উপবৃত্তের সমীকরণ। দেখো প্রসেসটা দেখো, এইভাবেই করতে হবে। বুঝতে পারলে নিশ্চয়ই। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ও নোটিফিকেশন অন করবে। নেক্সট দেখো 9 এর অঙ্ক। একই রকম ভাবে বিভিন্ন কন্ডিশন দেওয়া আছে, সেখান থেকে উপবৃত্তের সমীকরণ আনতে হবে। চিত্রটা কিন্তু অনুরূপ এই চিত্রই হবে, মানে এই চিত্র বিশিষ্টই উপবৃত্তের সমীকরণ চাইছে। 9 কি বলছে দেখো, এই ক্ষেত্রে উপাক্ষের দৈর্ঘ্য এবং নাভি দুটির মধ্যে দূরত্ব, উপাক্ষের দৈর্ঘ্য 2 একক, নাভি দুটির মধ্যে দূরত্ব √5 একক। এখানে পরাক্ষ y অক্ষ বরাবর বলাই আছে, তাহলে আমরা ধরেই নিচ্ছি, ধরি উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যেখানে এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার। ঠিক আছে, এটা দেয়া আছে, এটা ধরছি আমরা। আর যে দেয়া আছে উপাক্ষের দৈর্ঘ্য 2 একক, উপাক্ষের দৈর্ঘ্য সমান 2 একক। উপাক্ষ 2 একক মানে কি? পরাক্ষ এখানে পরাক্ষ 2a, উপাক্ষ 2b, অতএব 2b ইজ ইকুয়াল টু 2 বা b ইজ ইকুয়াল টু 2/2 বা b ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। b ইজ ইকুয়াল টু 1 পেয়ে গেলাম এখানে সহজেই। b এর মানটা একদম সহজেই বেরিয়ে গেল। এবার দেখো বলেছে নাভি দুটির মধ্যে দূরত্ব √5 একক। নাভি দুটির মধ্যে দূরত্ব ইজ ইকুয়াল টু √5 একক। এবার নাভি দুটির মধ্যে দূরত্ব √5 একক, নাভি স্থানাঙ্ক কোথায় হয়? দেখো এইটা হয়ে যায় 0,এই আর এইটা 0, এখানে -এই, তাহলে এদের মধ্যে যে দূরত্ব বিন্দু দুটোর মধ্যে 2a হয়ে যাচ্ছে। অতএব শর্তানুসারে আর আমাদের বি এর মানটা নির্ণয় করতে হবে। বি এর মানটা নির্ণয় করতে পারলে আমরা উপবৃত্তের সমীকরণ পেয়ে যাব। শর্তানুসারে 2ae ইজ ইকুয়াল টু √5, বা এখানে 2ae √5 হলে ae ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে বি এর মান যেহেতু জানা, এই হয়ে যাচ্ছে √5/2, অতএব a স্কোয়ার ই স্কোয়ার হয়ে যাচ্ছে 5/4। ঠিক আছে, বা a স্কোয়ার ইন্টু ই স্কোয়ারের ফর্মুলা কি? স্কোয়ার নির্ণয় করা, স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, রুট ওভারটা হবে না কারণ স্কোয়ার আছে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 25/16, উভয় দিকে যেহেতু বর্গ করেছে, আচ্ছা ওইটা বর্গ করেই তো 5/4 হয়েছে, তাহলে 5/4 এটা। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা গুণ করে দিই, এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার লসাগু, এটা এ স্কোয়ার ইন্টু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5/4। এ স্কোয়ার কেটে গেল, বা
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5/4, বা এ স্কোয়ার মাইনাস বি এর মান 1, তাহলে 1 স্কোয়ার 1 হয়, ইজ ইকুয়াল টু 5/4, বা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 5/4, বা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 আর 4 9/4। অতএব এ ইজ ইকুয়াল টু 3/2 হয়ে যাচ্ছে। উভয় দিকে রুট করে এ ইজ ইকুয়াল টু 3/2। তাহলে এ এর মান জানা, এখানে বি এর মান জানা, সহজে আমরা উপবৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারবো, শুধু মান পুট করে উপবৃত্তের সমীকরণ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমরা একটু উপরটা মুছছি এখানটা, যে নির্ণয় উপবৃত্তের সমীকরণ। অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ আসছে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার, বি এর ভ্যালু কত 1, প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার 3/2, মানে 3/2 স্কোয়ার 9/4 ইজ ইকুয়াল টু 1। অতএব হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই 1 প্লাস 4y স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1। লসাগু 9 আছে, আমরা এই দুটো 1 আর 9, তাহলে 9 দিয়ে যদি আমরা গুণ করি উভয় দিকে পেয়ে যাচ্ছি 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। এইটাই হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ, 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। নয়ের দাগে 2-এরটা হলো, দেখো প্রসেসগুলো ভালো করে বুঝবে, কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার রাখবে, প্রত্যেকটা অঙ্কের চিত্র বুঝে অঙ্ক করার চেষ্টা করবে, তাহলে অনেক বেশি মনে থাকবে অঙ্কগুলো। নেক্সট 9-এর দাগের 2-এর হলো 3-এর। নয় দাগের 3-এর অঙ্ক কি বলেছে দেখো, এখানে 9 দাগের 3-এর অঙ্ক শুরু করছি। 9 দাগের 3-এর অঙ্ক বলা আছে যে একটি শীর্ষের স্থানাঙ্ক 0,-6, একটি শীর্ষের স্থানাঙ্ক 0,-6, উপাক্ষের একটি প্রান্তের স্থানাঙ্ক -3,0। তাহলে এখানে বলছে একটি শীর্ষের স্থানাঙ্ক 0,-6, শীর্ষ মানে এই বিন্দু বিশিষ্ট হয় এইটা বা এইটা, তাহলে 0,-6 মানে নিশ্চয়ই মাইনাসের দিকের মানটা, তাহলে এর মান 6 আমরা পেয়ে যাচ্ছি একটি শীর্ষের স্থানাঙ্ক যদি 0,-6 বলে থাকে। আর আরেকটা কি বলা আছে, আরেকটা বলা আছে যে উপাক্ষের এক প্রান্তের স্থানাঙ্ক, এটা হচ্ছে পরাক্ষের দু প্রান্ত যেটা, সেগুলো হচ্ছে শীর্ষ, আর উপাক্ষের দু প্রান্ত এক প্রান্ত এই যে b,0 -b,0, তাহলে উপাক্ষের এক প্রান্ত বলে দেওয়া আছে -3,0, তাহলে এক প্রান্ত -3,0 মানে নিশ্চয়ই এখানে b সমান 3 হয়ে যাবে, মানে মাইনাসের দিকে এই মানটা -3,0, তাহলে b সমান 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এখানে একটি শীর্ষের স্থানাঙ্ক 0,-6 ধরি, এখানে ধরি উপবৃত্তের সমীকরণ, এখানে উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যেখানে এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার, যেখানে এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এখানে বলা আছে একটি শীর্ষের স্থানাঙ্ক, একটি শীর্ষের 0,-6, একটি শীর্ষের স্থানাঙ্ক 0,-6 হলে তাহলে নিশ্চয়ই এই বিন্দুটা বলা আছে 0,- যেটা, অতএব a ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে, অতএব a ইজ ইকুয়াল টু 6। আর কি বলা আছে যে উপাক্ষের একটি প্রান্তের স্থানাঙ্ক -3,0, উপাক্ষের একটি প্রান্তের স্থানাঙ্ক -3,0, উপাক্ষের একটি প্রান্তের স্থানাঙ্ক -3,0 হলে এখানে সহজেই পাওয়া যাচ্ছে, অতএব এটা এই যে b,-b,0, তাহলে এটা b এর মান আসছে, অতএব b ইজ ইকুয়াল টু 3। তাহলে a আর b পাওয়া গেল। উপবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ধরা হয়েছে, সেখানে a আর b অজানা, অজানা মান পাওয়া গেছে, তাহলে অজানা মান যেহেতু পাওয়া গেছে সেই মানটা বসিয়ে দিলেই এখানে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করা যাবে। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে একটি শীর্ষের স্থানাঙ্ক বলা আছে, উপাক্ষের একটি প্রান্তের স্থানাঙ্ক বলা আছে। ঠিক আছে, অতএব উপবৃত্তের সমীকরণ, অতএব নির্ণেয় উপবৃত্তের সমীকরণ কি হবে,
এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার, বি এর মান 3, 3 স্কোয়ার 9, প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, এর মান 6, 6 এর স্কোয়ার 36 ইজ ইকুয়াল টু 1। তাহলে 9 আর 36 এর লসাগু কত? 36। আমরা 36 দিয়ে যদি উভয় দিকে গুণ করি, 36 দিয়ে যদি উভয় দিকে গুণ করি, এটা হয়ে যাচ্ছে 4x স্কোয়ার হয়ে যাবে। 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। এইটাই হচ্ছে নিম্ন উপবৃত্তের সমীকরণ। দেখো প্রসেসটা, 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। এটা কিন্তু যে অঙ্কটা দিয়েছে একদমই ছোট অঙ্ক। এই টাইপের অঙ্ক থাকলে আশা করি শর্ট কোশ্চেন 2 নম্বরে বা 1 নম্বরে থাকতে পারে। ঠিক আছে, এটা 4 নম্বরের অঙ্ক নয় কোনোভাবেই। দেখো এটা 9 দাগের 3-এরটা হয়ে গেল, এবার 9 দাগের 4-এর অঙ্ক। এই একই চিত্রের ক্ষেত্রে তাহলে আমরা এটা ধরেই রাখছি প্রথমে, যে বলে দেওয়া আছে যেটা যে উপবৃত্তের সমীকরণ, ধরি উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা ধরা থাকলো। এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা ধরা থাকলো। এবার নাভি দুটি স্থানাঙ্ক প্লাস মাইনাস 0, প্লাস মাইনাস 8 বলে দেওয়া আছে। নাভি দুটির স্থানাঙ্ক 0, প্লাস মাইনাস 8, এটা 0,8 একটা স্থানাঙ্ক, 0,-8 একটা স্থানাঙ্ক। তার মানে এইখানে স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে 0,8 আর এইখানে স্থানাঙ্কটা 0,-8, এই দুটো স্থানাঙ্ক। ঠিক আছে, নাভি দুটির স্থানাঙ্ক যে বলা আছে। আরো বলা আছে যে উৎকেন্দ্রতা 4/5, উৎকেন্দ্রতা ইজ ইকুয়াল টু 4/5। উৎকেন্দ্রতার কোনো একক থাকবে না, এটা একটা আনুপাতিক মান। আচ্ছা, তাহলে অতএব ই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, ই ইজ ইকুয়াল টু 4/5, আর এখানে এই ইজ ইকুয়াল টু 8। এই ইজ ইকুয়াল টু যদি 8 হয়, আমরা ই এর মান জানি, অতএব এ ইন্টু 4/5 ইজ ইকুয়াল টু 8, বা এ ইজ ইকুয়াল টু 8 ইন্টু 5/4, এটা কেটে গেলে 2 হয়ে যাচ্ছে, বা এ ইজ ইকুয়াল টু 5 দুগুণে 10, এ ইজ ইকুয়াল টু 10 হয়ে যাচ্ছে। এবার আমরা কি জানি, ই ইজ ইকুয়াল টু 4/5, তাহলে স্কোয়ার ইজ ইকুয়াল টু 16/25। স্কোয়ার মানে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 16/25, বা মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 16/25 মাইনাস 1, বা মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 লসাগু, এটা 16 মাইনাস 25, তাহলে -9 হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে উভয় দিকে। ঠিক আছে, এবার তার মধ্যে এ এর মানটা জানা 10, বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/25, এখানে ইন্টু এ স্কোয়ার হবে। এবার এ এর মান কত? 10, তাহলে এ স্কোয়ার মান হয়ে যাচ্ছে 100, তাহলে এ স্কোয়ার মান 100, এটা কেটে গিয়ে 4 হয়ে যাচ্ছে, 4×25 100, বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4×9 36, অতএব বি ইজ ইকুয়াল টু 6, এইটা চলে এলো। দেখো এ আর বি এর মান পাওয়া গেল, তাহলে এ ইজ ইকুয়াল টু 10 আর বি ইজ ইকুয়াল টু 36। অতএব নিম্ন উপবৃত্তের সমীকরণ, আমরা এটা এখানেই লিখছি, অতএব নির্ণেয় উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার মানে 36, প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মানে 10 স্কোয়ার 100 ইজ ইকুয়াল টু 1, এইটা আসছে। দেখো হলো। এবার এদের লসাগু কত? 36 আর 100 লসাগু, এদের লসাগু হয়ে যাবে 900। এবার 900 দিয়ে আমরা যদি গুণ করি উভয় দিকে, 900 দিয়ে যদি উভয় দিকে গুণ করি, এটা হয়ে যাচ্ছে 936। 900কে 36 দিয়ে ভাগ করলে 25 হয়ে যাবে, 25x স্কোয়ার, প্লাস 900কে 100 দিয়ে 9y স্কোয়ার ইজ ইকুয়াল টু 900। এইটাই হচ্ছে নিম্ন উপবৃত্তের সমীকরণ, 25x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইজ ইকুয়াল টু 900। আচ্ছা, এইটা কিন্তু 4-এর অঙ্কটা হলো। এটা 4-এর অঙ্কটা হলো, 9 দাগের 4-এরটা হলো, এটা 9 দাগের 3-এর আগেই হয়ে গেছে, এটা 9 দাগের 4-এর অঙ্ক।
9-এর দাগের অঙ্ক হলো। এবার দেখো আমরা 10-এর দাগের অঙ্ক যাব। 10-এর দাগের দুটো অঙ্ক আছে, 1, 2। এবার 10-এর দাগের অঙ্ক শুরু করছি। দশের 1, পরাক্ষকে এক্স অক্ষের সমান্তরাল ধরে নিম্নলিখিত প্রতিক্ষেত্র উপবৃত্তের সমীকরণ। দেখো পরাক্ষ যখন এক্স অক্ষের সমান্তরাল, তার মানে নিশ্চয়ই উপাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যাবে। চিত্রটা ধরো এইখানে আছে, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা শীর্ষবিন্দু যদি কেন্দ্র যদি হয়, তাহলে উপবৃত্তের সমীকরণটা পরাক্ষ এক্স, ধরো এইরকম জায়গায় হতে পারে বা এইরকম জায়গায়ও হতে পারে, মানে এইরকম কোনো চিত্র হবে বা এইরকম জায়গায় হতে পারে, ঠিক আছে, এইরকম হচ্ছে যে কোনো একটা চিত্র। তাহলে তার পরাক্ষ যদি আমরা এইটাই ধরে নিই, এই যে পরাক্ষ এইটা এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে, উপাক্ষ নিশ্চয়ই ওয়াই অক্ষের সমান্তরাল হবে, এইটা কেন্দ্র, ঠিক আছে, দুটো ছেদবিন্দু যেটা কেন্দ্র, এইরকম চিত্র। তাহলে সেই ক্ষেত্রে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে উপবৃত্তের সমীকরণ ধরি, আমরা কেন্দ্রের স্থানাঙ্ক এখানে ধরে নিয়ে করতে পারি। কি কি বলেছে দেখো, এক্স অক্ষের সমান্তরাল ধরে নিয়ে নিম্নলিখিত প্রতিক্ষেত্রে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। প্রথমটা বলা আছে যখন কেন্দ্র -3, 2 বিন্দুতে, ঠিক আছে, এবং এইরকম উপবৃত্তের চিত্র কেমন হবে, x মাইনাস আলফা তার স্কোয়ার, মানে উপবৃত্তের চিত্র এইরকম, আর সেই উপবৃত্তের সমীকরণের আকার এইরকম হয়ে যাবে, এক্স মাইনাস আলফা তার স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যখন এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার যদি হয়ে থাকে, এইরকম চিত্র, ঠিক আছে, পরাক্ষ এক্স অক্ষের সমান্তরাল হলে। আচ্ছা, ধরি উপবৃত্তের সমীকরণ, তাহলে এইরকম চিত্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ, এরকম চিত্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ এক্স মাইনাস আলফা তার স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যেখানে এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার, হ্যাঁ, যেখানে আলফা বিটা কেন্দ্র, ঠিক আছে। প্রদত্ত কেন্দ্র ইজ ইকুয়াল টু -3, 2, অতএব আলফা কমা বিটা ইজ ইকুয়াল টু -3, 2, আলফা বিটা ইজ ইকুয়াল টু -3, 2। আচ্ছা, এটা পাওয়া গেল একটা। তাহলে আলফা বিটার মান পাওয়া গেল। এইরকম কন্ডিশনগুলো আগেরগুলো আমরা কি করছিলাম, শুধু এ বির মান নির্ণয় করছিলাম, এখানে এ বি এবং আলফা বিটা দুটোই নির্ণয় করতে, এই 4টে মানে নির্ণয় করতে হবে। তাহলে এবার উৎকেন্দ্রতা বলা আছে √7/4, উৎকেন্দ্রতা E is equal to √7/4, এটা বলা আছে। আচ্ছা, নাভিলম্বের দৈর্ঘ্য 9/2 একক, 9/2 একক। তাহলে ই জেনে যাচ্ছে, অতএব 2b²/a হয়ে যাচ্ছে 9/2, বা b²/a ইজ ইকুয়াল টু 9/4, b²/a 9/4। আচ্ছা, তাহলে ই ইজ ইকুয়াল টু, যেহেতু ই ইজ ইকুয়াল টু √7/4, অতএব বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 7/16, অতএব বি স্কোয়ার মানে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 7/16, বা মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 7/16 - 1, এইটা আসছে। তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই, অতএব মাইনাস রেখে b²/a ইন্টু এ ইজ ইকুয়াল টু, এটা 16 লসাগু, 7 - 16, এটা -9 হয়ে যাচ্ছে, মাইনাস কেটে দিলাম উভয় দিকে, ঠিক আছে। এবার b²/a এর মান 9/4, সেটা বসিয়ে দিচ্ছি, অতএব 9/4a ইজ ইকুয়াল টু 9/16, 9 কেটে গেল, এইটা কেটে গিয়ে 4 হয়ে যাচ্ছে, অতএব 1/a ইজ ইকুয়াল টু 1/4, অতএব a ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4, a ইজ ইকুয়াল টু 4 এসে গেল, 1/a ইজ ইকুয়াল টু 1/4, উভয় দিকে উল্টে গেলে a ইজ ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে।
এবার আমরা এখানে শুধুমাত্র বি এর ভ্যালুটা নির্ণয় করবো। বি স্কোয়ার বাই এ আছে, অতএব এইটা থেকে পেয়ে যাচ্ছি বি স্কোয়ার বাই এর মান 4 ইজ ইকুয়াল টু 9/4। এই 4 কেটে গেলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, তাহলে বি ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, অতএব নিম্ন উপবৃত্তের সমীকরণ, এরপর লিখবে অতএব নিম্ন উপবৃত্তের সমীকরণ এক্স মাইনাস আলফা বাই, তার মানে কত হবে, আলফার জায়গায় 3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, বাই এ স্কোয়ার, এর মান বেরিয়েছে 4। এইখানটা মুছি দেখো, তাহলে কেন্দ্র এইখানটা B3A4 মনে রাখবে, কেন্দ্র এটা আছে। অতএব নিম্ন উপবৃত্তের সমীকরণ এর নিচে লিখবে অতএব নির্ণেয় উপবৃত্তের সমীকরণ এক্স মাইনাস আলফা, তাহলে এইটা এক্স প্লাস 3 হয়ে যাবে, হ্যাঁ, এইটা স্কোয়ার বাই এ স্কোয়ার, এ কত 4, 4 স্কোয়ার 16, প্লাস ওয়াই মাইনাস বিটা, তাহলে ওয়াই মাইনাস 2 তার স্কোয়ার বাই বি স্কোয়ার মানে 9 ইজ ইকুয়াল টু 1। এইটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। এক্স প্লাস 3 তার স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই মাইনাস 2 তার স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1, এটা নিম্ন উপবৃত্তের সমীকরণ। নেক্সট দেখো 10 দাগের 1 হলো, 10 দাগের 2। এইটা ধরাই থাকবে যেখানে কেন্দ্র আলফা বিটা, এটা ধরা থাকলো। ঠিক আছে, এবার কি বলেছে, বলে দিয়েছে যখন কেন্দ্র -1 বিন্দুতে, কেন্দ্র বলা আছে প্রদত্ত কেন্দ্র -1, তাহলে কেন্দ্র -2 মানে -2 1, কেন্দ্র এইখানে আছে, তার মানে এই চিত্রটা এইরকম হয়ে যাবে, এইরকম চিত্র হবে। ঠিক আছে, আগেরটা -3 2 ছিল বোধ হয়, -3 2 ছিল, -3 এখানে 2 এইখানে, সেটা আরেকটু উপর দিয়ে হতো। ঠিক আছে, এই ক্ষেত্রে চিত্রটা এইরকম চিত্র, এইরকম উপবৃত্তটা, যার পরাক্ষ এইটা এক্স অক্ষের সমান্তরাল, উপাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, এইরকম। ঠিক আছে, আচ্ছা, পরাক্ষের দৈর্ঘ্য অতএব এখানে হয়ে যাচ্ছে অতএব আলফা কমা বিটা ইজ ইকুয়াল টু -2, 1, এইটা হয়ে যাচ্ছে আলফা কমা বিটা ইজ ইকুয়াল টু -2, 1, তাহলে আলফা ইজ ইকুয়াল টু -2, বিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। আমরা পুট করে দেবো অতএব আলফা ইজ ইকুয়াল টু -2, বিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আলফা ইজ ইকুয়াল টু -2 আর বিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, পরাক্ষের দৈর্ঘ্য 2√3 একক, পরাক্ষের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 2√3 একক। অতএব পরাক্ষ মানে কি, এক্ষেত্রে পরাক্ষ এই যে স্কোয়ার গ্রেটার দ্যান আছে, তাহলে 2a, অতএব 2a ইজ ইকুয়াল টু 2√3, তাহলে 2 2 কেটে গেলে a ইজ ইকুয়াল টু √3 হয়ে যাচ্ছে, a ইজ ইকুয়াল টু √3। আর কি বলা আছে, এবং নাভি দুটির স্থানাঙ্ক -1 1 আর -3 1। নাভি দুটি একটা হচ্ছে -1 1, মানে একটা একটু উপর দিয়ে যাচ্ছে, এই যে -1 1 একটা এই বিন্দুতে, একটা -3 1 একটা এইরকম বিন্দুতে, এইরকম দুটো জায়গায় আছে নাভি স্থানাঙ্ক। তাহলে এখানে নাভি দুটির স্থানাঙ্ক বলা আছে -1 1 ও -3 1। তাহলে নাভি দুটির স্থানাঙ্ক -1 1 ও -3 1। তাহলে নাভি দুটির মধ্যে দূরত্ব কত, এটা হচ্ছে -3 আর এখানে -1, তাহলে 2 একক নিশ্চয়ই নাভি দুটির মধ্যে দূরত্ব। এদিকে 3 ঘর এসছে, এদিকে 1 ঘর এসছে, মাইনাস বরাবর 3 ঘর, মাইনাস বরাবর 1 ঘর এসছে, 2 ঘরের পার্থক্য। এই যে এখান থেকে মনে করো এইটা এতটা 3 ঘর এসছে, আর এইখানে যেটা স্থানাঙ্ক সেটা 2 ঘর এসছে, তাহলে এই জায়গাটা কত, যে টোটাল এটা 3 ঘর মাইনাস 1 ঘর, তাহলে টোটাল 2। ঠিক আছে, অতএব নাভি দুটির মধ্যে দূরত্ব বের করার যে সূত্র 2a ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে 2, অতএব a ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, a এর ভ্যালু √3, অতএব a এর ভ্যালু √3 হয়ে যাচ্ছে, √3 ইজ ইকুয়াল টু 1, বা 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বা ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/3, বা স্কোয়ার মানে 1 - b² বাই a² ইজ ইকুয়াল টু 1/3, বা
মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/3 মাইনাস 1, বা মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা মাইনাস, এটা 3 লসাগু মাইনাস 2/3, এখানে আবার একটা এটা -2 আসছে, এটা 2 আসছে, এখানে মাইনাস 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 কেটে যাচ্ছে 2/3। আচ্ছা, এর ভ্যালু কত? √3, তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত? তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ারের ভ্যালু 3 ইজ ইকুয়াল টু 2/3, তাহলে 3 কেটে গেলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2, তাহলে বি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে √2, বি ইজ ইকুয়াল টু √2 হয়ে গেল। দেখো বি ইজ ইকুয়াল টু √2। অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ কি হবে? এ বি এর ভ্যালু জানা, সেটা পুট করে দিলেই হবে। এ ইজ ইকুয়াল টু √3 এসছে। অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ এক্স মাইনাস, এখানে আমরা কেন্দ্র বের করেছিলাম আলফা ইজ ইকুয়াল টু 2 এসেছিল, তাহলে এক্স প্লাস 2 এসে যাবে, এক্স প্লাস 2 তার স্কোয়ার বাই এ স্কোয়ার, এর ভ্যালু এটা √3 স্কোয়ার 3 প্লাস ওয়াই, এটা -2,1 বলা আছে, -2,1 বলা ছিল, এটা ওয়াই -1, এটা মাইনাস ছিল বলে মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, এটা শুধু 1 আছে তাহলে মাইনাস হয়ে যাবে, ওয়াই -1 বাই বি স্কোয়ার, এটা √2 স্কোয়ার 2 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এইটা আসছে উপবৃত্তের সমীকরণ, এইটা আসছে উপবৃত্তের সমীকরণ যে এক্স প্লাস 2 তার স্কোয়ার বাই 3 প্লাস ওয়াই -1 স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু 1, এইটাই উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, দেখো ভালো করে প্র্যাকটিস করতে থাকবে প্রত্যেকটা অঙ্ক। আমাদের 9-এর দাগের 4টে অঙ্ক এবং 10-এর দাগের 2টো অঙ্ক কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে এবং 11-এর দাগ থেকে শুরু করবো। ওকে, 11-এর দাগ থেকে শুরু করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, ক্লাস 9 থেকে ক্লাস 12-এর সমস্ত সলিউশন আমাদের চ্যানেলের পেজটা পেয়ে যাবে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে এবং শুরু করবো 11-এর দাগ থেকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।